যাবৎ কমিউনিস্টের কালচার। মমতা দিদি 2011-তে মা মাটি মানুষ আর সেই কালচার থেকে মুক্তি দেওয়ার আশ্বাসন দিয়ে সরকার গড়েছিলেন। মানুষ ওনাকে সাপোর্ট করেছে, বাংলার মানুষ ওনার সঙ্গে দাঁড়িয়েছে। সে অন্তিম ব্যক্তি হোক আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক, বুদ্ধিজীবী হোক, সাধারণ মানুষ হোক। তখন আমাদের কাছে ভালো লেগেছে মমতা দিদি তৃণমূল পার্টি, কিন্তু 34 বছরের কমিউনিস্ট সরকারের পতন ঘটিয়েছে, অত্যাচারের পতন ঘটিয়েছে, ক্যাডার রাজের, সিন্ডিকেট রাজের পতন ঘটিয়েছে। সমস্ত ভারতবর্ষের মধ্যে একে দীপাবলি উৎসবে স্মরণ হয়েছে। কিন্তু আজকের দিনে কি হচ্ছে? আজকের দিনে উনি তৃণমূল কংগ্রেসকে কমিউনিস্ট পার্টির জেরক্স কপি বানিয়ে দিয়েছেন, সিন্ডিকেট রাজে পরিণত করেছেন। মা মাটি মানুষ কোথায় চলে গেছে দিদির সেই বিষয়ে কোনো দিশা নেই। তো আজকে ত্রিপুরা, ওয়েস্টবেঙ্গলের মধ্যে বাংলাতে সিন্ডিকেট রাজ তৈরি করে দিয়েছে ওর জেরক্স কপি। আমি আশা করি আমার সমস্ত বাংলার সাংবাদিক বন্ধুরা, বাংলা সেই মাটি, বাংলা কোনোদিন জেরক্স কপিকে অ্যাকসেপ্ট করে না। এই ভূমিতে স্বামী বিবেকানন্দ হোক, বঙ্কিমচন্দ্র হোক, রবীন্দ্রনাথ টেগোর হোক, নেতাজি সুভাষচন্দ্র বোস হোক, ঋষি অরবিন্দ হোক, এখানে যারা জন্মগ্রহণ করেছেন এনারা শ্রেষ্ঠত্ব পেয়েছেন। এখানে জেরক্স কপি চলে না। তো তাহলে কমিউনিস্টকে চেঞ্জ করার দরকারই কি ছিল? তো আজকে যে জেরক্স কপি বানিয়েছেন দিদি, তার রেজাল্ট 2019-এর নির্বাচনে আসবে। বাংলার মানুষ অরিজিনালিটি চায়, বাংলাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য দেখতে চায়। রবীন্দ্রনাথ টেগোর যে বাংলার কল্পনা করেছিলেন, স্বামী বিবেকানন্দ যে বাংলা দেখতে চাইছিলেন, সেই বাংলা দিদির হাতে দেখবেন বলে 2011-তে বাংলার মানুষ আশা করেছিলেন 34 বছরের কমিউনিস্ট শাসন পতন ঘটিয়ে। কিন্তু দিদি সিন্ডিকেট রাজ তৈরি করে দিয়েছেন এবং বাংলাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছেন যেই জায়গা আজ থেকে 34 আর 7 মানে 40 বছর আগে যেখানে ছিলেন সেখানে পৌঁছে দিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ 3.3%-এ পৌঁছে দিয়েছেন। আর সবচেয়ে দুর্ভাগ্যপূর্ণ বিষয় হচ্ছে কালকে কাঁথিতে যে বিষয়টা হলো, দিলীপ ঘোষ মহোদয় রাজ্য সভাপতি যে বিষয়টা বলছিলেন যে একটা পার্টির রাষ্ট্রীয় সভাপতি এসে ওনাকে পারমিশন দেওয়া হচ্ছে না। আর তারপরে যে ঘটনা ঘটেছে, গাড়ি ভাঙচুর, মানুষকে মারধর, মহিলাদের উপর অত্যাচার। আরে মমতা দিদি, আপনি একজন মহিলা, ভারতবর্ষ মাতৃতান্ত্রিক দেশ, মহিলার সম্মান করা আপনার চাইতে আর মানে কার কাছে আমরা চাইবো মহিলার সম্মান? আপনি একজন মহিলা, নামও আপনার মমতা, মমতাময়ী হওয়া উচিত। কেন আপনি সিন্ডিকেট রাজ্যে চলে গেছেন? কি চেয়েছিল বাংলা আপনার কাছ থেকে? আপনি কি দিয়েছেন? আর কালকে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো গাড়ি জ্বালিয়েছে, বাইক জ্বালিয়েছে। কিন্তু আমি টিভিতে যখন দেখছি, আমার সাংবাদিক বন্ধুরা দেখাচ্ছিল যে অন্তিম ব্যক্তি বাইসাইকেল পর্যন্ত জ্বালানো হচ্ছে এই রাজ্যের মধ্যে। তখন বোঝা যায় যে সরকার কতটা নির্দয়ী হয়ে গেছেন, যে বাইসাইকেল জ্বালানো হচ্ছে মানে অন্তিম ব্যক্তির যে বাহন, সে হয়তোবা জীবনে আর দ্বিতীয়বার বাইসাইকেল কিনতে পারবে না, সেটাও জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তো ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের দায়িত্ব। আমিও কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব রয়েছে। ল অ্যান্ড অর্ডার আমি অন্যের উপরে থুপতে পারবো না। ল অ্যান্ড অর্ডার ওনার সম্পূর্ণ দায়িত্ব। এ করেছে, ও করেছে, এই মুখ্যমন্ত্রীর দায়িত্ব নয়, এই বাঁচপানা। ওনাকে জবাব দিতে হবে বাংলার মানুষদেরকে। আর 2019-এ তার রেজাল্ট পাবে। কালকে 2টি কেন্দ্রে আমি গিয়েছিলাম কার্যক্রমে। ত্রিপুরাতে যে আমি ভাইব্রেশনটা দেখতাম, কমিউনিস্ট পার্টি ওনার মধ্যে রাজ করতো, সিন্ডিকেটরা। তো মানুষ ভয়ে আতঙ্কে একটু তাকাতো, আবার ভয়ে ভেতর জানার ভিতরে চলে যেত। ঠিক সেই ভাইব্রেশনটা আমি প্রত্যেকটি বাজারে দেখে যে যাচ্ছিলাম, তো রাস্তার দুই ধারে মানুষ দাঁড়িয়ে গেছে। কে যাচ্ছে? ত্রিপুরা মুখ্যমন্ত্রী যাচ্ছে। তো হাতটা টাটা করলে কেউ টাটা করছে, কেউ নমস্তে করছে, কেউ হয়তো ভয়ে ভেতরে চলে যাচ্ছে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গেছে 50 কিলোমিটার আগে। এই যে সিনটা, সেটা ত্রিপুরাতে আমি দেখেছি এবং সেটা এখানেও মানুষের মধ্যে একটা আন্ডার কারেন্ট চলছে। মানুষ পরিবর্তন চাইছে, মুক্তি চাইছে। বাংলার মুক্তি নিশ্চিত 2019-এর নির্বাচন হবে, আর সেটা রাস্তা তৈরি হয়ে গেছে। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে দিলীপ ঘোষের নেতৃত্বে যে প্রদেশ সভাপতি আছেন, ওনার টিম নিয়ে আমরা সেই যে দিশা বাংলার মানুষের দিতে চাইছি, সেই দিশাকে সফল করতে পারি।